দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস